হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে হচ্ছে সকাল 7টা আর আমি একদম বসে গেছি আমার মুখটা বাজে বানানোর জন্য। কিছুক্ষণের মধ্যে পেতনি সেজে যাব। আমি আর ভাই বসে গেছি এখানে মেকআপ করতে। তো 9টার সাথে সাথে আমাদের রবীন্দ্র ভবনে চলে যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। প্রথমত কথা হলো, সুরজ ছেলে হয়েও আমার থেকে খুব ভালো মেকআপ করতে পারে। আমি তার থেকে 1%ও পারি না। তো আমি, সুরজ, স্যার আমরা এক রুমেই মেকআপ করতে বসেছিলাম। 1 মিনিটের জন্য স্যার একটু পাশের রুমে গিয়েছিল, এই সুযোগেই আমি ভিডিও ক্যাপচার করেছিলাম। কারণ স্যার যখন চলে আসবে আমি তখন ভিডিও করতে পারবো না, কারণ স্যার সবসময় বকাঝকা করে যে ভিডিও করতে করতে তোরা সময় নষ্ট করছিস, কাজের কাজ তো একটাও করছিস না আর সময় নষ্ট শুধু। তারপর আমি আমার কস্টিউমটাও পরে নিলাম। তারপর মাকে বললাম, মা আমার চুলের কিছু একটা করে দাও। তো মা সবসময় আমাকে চুল বেঁধে দেয়, তো খোপাটা মাই করে দিচ্ছে। তো সকালবেলায় আমি আর সুরজ কিছুই খাইনি, মা আর পিসি তো গিয়ে চা খেয়ে এসেছে, তাই আমি করে নিলাম টিফিন আর মা খোপা বেঁধে দিচ্ছে। তো বিগত 8 বছর ধরে আমি নাচ শিখছি এবং এই 8 বছরে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় গিয়েছি। আর আমার এই প্রিয় মানুষটা অর্থাৎ আমার মা সব সময়ই আমার পাশে ছিল, আমার সাথে ছিল। যখন আমি ছোটো ছিলাম তখন তো আমি কিছুই করতে পারতাম না, কস্টিউম, মেকআপ, চুল বাঁধা থেকে সব কিছু আমার মাই করে দিত। আর শুধুমাত্র আমার মা নয়, এমনকি আমার বাবাও আমার পায়ে আলতা পরিয়ে দিত। এই ছোটোবেলার কথা আমার এখনও মনে পড়ে যায়। মাঝে মধ্যে যখন লেট হয়ে যেত, বাবা তাড়াতাড়ি করে এসে আমায় আলতা পরিয়ে দিত। আর আমার ঠাম্মা তো নাচ গান ভীষণ ভালোবাসে। তো যেই দিনটা আমার প্রোগ্রাম থাকে, ঠাম্মা তো পুরো পাগলের মতো হয়ে যায় যে কেমনটা করলে কস্টিউমটা সুন্দর হবে, ভালো দেখাবে। সব কিছু মিলে আমার ভীষণ ভালো লাগে যে আমার পুরো ফ্যামিলি আমাকে এতটা সাপোর্ট করে। তো দেখো, এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি রবীন্দ্র ভবনে। তার যেই গানটায় আমাদের আজ প্রোগ্রাম আছে। আজ হচ্ছে আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অ্যানুয়াল প্রোগ্রাম। আর আজ দেওয়া হবে ট্যালেন্ট সার্চ এক্সামের অ্যাওয়ার্ড। তার সাথে সাথে রয়েছে বিভিন্ন সার্টিফিকেট, টিচারদের সম্মান। তারপর দেখো, এখানে আমরা চলে যাচ্ছি সুকান্ত একাডেমিতে, কারণ ওইখানে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা সুন্দর করে ফটো উঠতে পারবো। তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম সুকান্ত একাডেমিতে। সুকান্ত একাডেমির গেটটা তো খোলা থাকে না, কিন্তু জানি না আমরা ওই দিনটায় খোলা পেয়ে গিয়েছিলাম আর গিয়ে সুন্দর সুন্দর ফটো উঠেছিলাম। আর এদিকে পিছন থেকে আমায় মা ডাকছে যে আয় একটা ফটো উঠি। তো আমি চলে গেছিলাম মার সাথে ফটো উঠতে। তারপরে এই যে দেখো, ভীষণ সুন্দর জায়গা, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে গাছগুলি এত সুন্দর করে ডিজাইন করে কেটেছে না, আমার দেখে মনে হচ্ছে, আমি মাকে বলছি দেখো মা, সোফা মনে হচ্ছে আমার দেখে। তারপর এই যে দেখো, এই দিকটায় কয়েকটা ফুলও আছে, এখানে একটাই ফুল ফুটেছে। তারপর ওই দিকটায় গিয়ে আমার আর বেশি ভালো লাগেনি, আবার চলে এসেছি। এসে আমি দেখছি আর কোথাও ফটো ওঠা যায় কি না। ওইখানে আমি সবার সাথে একটা একটা ফটো উঠে নিলাম, ভিডিও করে নিলাম। তারপর আবার আমরা চলে যাচ্ছি রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনের ঠিক উল্টো দিকেই হচ্ছে সুকান্ত একাডেমি। তো এই ভিডিওটা হচ্ছে 9 তারিখে, কারণ আমার প্রোগ্রামই ছিল 9 তারিখে। আর ভিডিও আপলোড করতে আমার ভীষণ দেরি হয়ে গেছে। অলরেডি অনেক স্টুডেন্ট এসে গিয়েছিল, বিভিন্ন জায়গায় ডান্স প্র্যাকটিস করছিল। তো আমরা চলে গেলাম সবাই গ্রিন রুমে। গ্রিন রুমে গিয়ে একটু জানি না কী করবো, চলো যাই। তো সুরজ আর আমি কথা বলছি যে আমরা তো রেডি হয়ে এসেছি পুরোপুরি, তো গ্রিন রুমে এসেই বাকি করব। গ্রিন রুমটা ফাঁকা থাকায় আমরা এই সুযোগে একটু ডান্স প্র্যাকটিস করে নিয়েছিলাম। আর বারবার আমি ডান্স স্টেপগুলি ভুল করছিলাম, কেন জানি না, আমি এত ভয় পেয়ে গেছিলাম। প্রত্যেকটা পারফরম্যান্স থেকে আলাদা, আমরা কখনো গুলিয়ে ফেলতে পারবো না। তো ফাইনালি চলে এসেছি আমাদের প্রোগ্রাম হলে। আর আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 10:30, আর ঠিক 10:30টায় আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এই দিকে অলরেডি সুরজ ঘুঙুর পরে নিয়েছে। আর আমার মা বকছে যে তুই কখন ঘুঙুর পরবি, তাই সাথে সাথে আমিও পরে নিলাম। তারপর এই যে দেখো, এদিকে সুরজ এত চুপটি করে কেন বসে আছে জানো? কারণ স্যার সাথে বসে আছে, তাই স্যারকে দেখলেও চুপচাপ হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, স্যারকে কে না ভয় পায়, সবাই ভয় পায়। তো এখানে আমাদের ডান্স কমপ্লিট। আর আমাদের ডান্সের ভিডিওটা তোমরা পেয়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি আপলোড করব।
সবাই দেখবে, কেউ মিস করবে না কিন্তু। তারপর আমি আমার ডান্সের কস্টিউমটা চেঞ্জ করে নিলাম। তারপর যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছিল এবং তারা ডান্স করেনি তারাও এসে গেছে। আর এখানে দেখো দিদি কি সেলফি উঠছে, আমাদের সুন্দরী একজন, তো সুন্দর করে সেলফি উঠছে, আমি ওদেরকে দেখছি। এখানে সবাই রেডি হচ্ছে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়েই দেখি দেবাঙ্গী চলে এসেছে। ওরা সবাই প্রোগ্রামের দিনই এসেছিল, কারণ ওদের কোনো ডান্স ছিল না, তাই শুধু অ্যাওয়ার্ডটা নিতে এসেছিল। সবাই একটু গ্রিন রুমে যাচ্ছি রেডি হওয়ার জন্য। অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, মুখের চেহারা দেখলে তো আর কি বলবো, খুব খারাপ অবস্থা সবার। আমার তো কিছু খেয়ে কাজ নেই, তাই আমি এদিকে এদিকে হাঁটছি। এখানে দেখো সবার রেডি হওয়া চলছে, এই আমাদের আরেক সুন্দরী। তো সবাই এখানে মেকআপ করছে, রেডি হচ্ছে, আর আমি এখানে ভিডিও করছি, কারণ আমার তো কোনো কাজ নেই, আমার কাজ শেষ হয়ে গেছে। তারপর আমাদের স্কুলের আরও স্টুডেন্ট আছে, আমার ছোট ছোট বোনু, ওরা এখনও আসেনি, জানি না হচ্ছে। আর এখানে আমার মিষ্টি দিয়েছিল, তো আমার ততটা মিষ্টি খেতে ভালো লাগে না, তাই সবাই একটু ভাগ ভাগ করে খেয়ে নিলাম। মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না, তারপরও খেয়ে নিয়েছি একটা। তারপর এখানে আমি বোনকে বলছি যে তুমি কোনটা খাবে, ও বলছে হোয়াইটটা, তো আমি বলছি এখানে তো আমি ইয়েলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি এইটা খেয়ে নিলাম। খাওয়ার পর কি বলবো, এত বাজে ছিল, আমি তাড়াতাড়ি করে কি বলবো আর, ছাড়াও। তারপর আমি হাত ধুয়ে আবার দেবাঙ্গীর কাছে চলে গেলাম, কারণ দেখো দেবাঙ্গীর মুখটা একটু দেখো, পুরো মিষ্টিটা মুখে দিয়ে দিয়েছে, আর মুখটা কি বলবো পুরো ভর্তি হয়ে গেছে, কথাও বলতে পারছে না, হাসতেও পারছে না। আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। তারপরে এই যে দেখো আমার আরেকটা কিউট বোনু সূর্যতপা, ও এসেছিল অ্যাওয়ার্ড নিতে ব্যালেন্সার্স এক্সামের। পাশে এনে বসালাম। তারপর দেখো চলে এসেছেন মিস্টার অরিজিৎ চক্রবর্তী স্যার। জীবনে প্রথম সম্মান পাবেন, সেটা হচ্ছে এক, তো ডেফিনেটলি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে। তারপরে এখানে সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হচ্ছে, স্মারক দেওয়া হচ্ছে। তারপর পরিচয় করে দিই আমাদের আরেক সুন্দরীর সাথে, টিনা। ও এখন বর্তমানে আগরতলাতেই থাকে। তো অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছিল। তারপর একসাথে বসাচ্ছে দুই সুন্দরী, আমি ভিডিও করে নিলাম। ওরা বুঝতে পারছে না কাদেরকে ভিডিও করছি প্রথমে। আর এই যে এখানে দেখে নাও আমাদের অডিয়েন্স, প্রচুর মানুষজন হয়েছিল, প্রচুর। তারপর আমি বসে আছি এখানে আমার নিমন্ত্রণপত্র নিয়ে, কারণ এই পত্র দেখিয়ে অ্যাওয়ার্ড আনতে হবে। তো ফাইনালি আমি চলে গেলাম মঞ্চে আমার অ্যাওয়ার্ড আনতে। তো ভীষণ ভালো লাগে ওই সময়টা, যখন আমি মঞ্চে গিয়ে একটি অ্যাওয়ার্ড আনি, ভীষণ ভালো লাগে, ভীষণ, সেটা আর বলার মতো নেই। তারপর আমরা সবাই অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে গেলাম রবীন্দ্র ভবন থেকে। তারপর ঠিক করলাম কিছু খাওয়া যাক এখন, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, খিদে লেগেছিলো খুব। তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হোটেলে, কিছু তো খেতেই হবে সেই উদ্দেশ্যে, কেননা আর বাড়িতে এসে কখন খাওয়া হবে সেটাও আমরা বলতে পারছি না। অনেক লেট হয় বাড়িতে আসতে আসতে, কারণ প্রায় 12টাই বেজে যায় রাত। তারপর এখানে আমরা বসে বসে কথা বলছি হোটেলের ডেকোরেশনটা নিয়ে, কি সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু এখানে যেমনটা সাজিয়েছে আমার মনে হচ্ছিল কোথাও আমি যেন বিয়ে বাড়িতে এসেছি। হয়তো বিয়ে বাড়িতেও এমনটা সাজিয়ে রাখে না, হোটেল যেভাবে সাজিয়ে রেখেছে। তবে ভীষণ ভালো লেগেছে। ফাইনালি আমাদের চলে এসেছে ভাত, এখন খাবো। পেট পূজা করার পর আমরা আবার রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। তারপর ফাইনালি আমরা স্টেশনে এসে গেছি, আগরতলা স্টেশন, দেখো ভালো করে, আমাদের ভাদারঘাট স্টেশন। তারপর আমি ব্যাগটা নিয়ে যখন হাঁটছিলাম, তখন আমি মাকে বলছি, মা আমাকে কিছুটা কাজের মাসি লাগছে না, কারণ আমি উনলাটা এমনভাবে নিয়েছিলাম আর ব্যাগটা নিয়ে যাচ্ছি যে। তারপর দেখো এই প্রথমবার আমার ভিডিওতে এসেছে দীপা বনু, ওদেরকে আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। দেবাঙ্গীকে তো আগে তোমরা দেখেই নিয়েছো, তাই দীপাকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের কতগুলা ব্যাগ আর জিনিসপত্র, আমার তো দেখেই ভয় করছে, বাবারে বাবা। তারপর আমরা ফাইনালি রাত্রিবেলা ট্রেনে উঠে গেছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। সবার খুব ঠান্ডা লেগে গেছে, আর জানি না সুরজ জানলা দিকে কী দেখছে। তারপর আমার একটুকু ভালো লাগছিল না, কারণ আমি ভেবেছিলাম আমার মেকআপটা রিমুভ করব, কিন্তু আমার ওয়াইপসটা আমি বাড়িতেই রেখে এসেছিলাম, কি দুঃখের কপাল আমার। তারপরে এই যে দেখো সূর্যতপা, আবার আমি ওকে আমার কাছে নিয়ে এসেছি, আর এখানে ও বলছে দিদি আমি চকলেট খাবো, তুমি ভিডিও করো। তারপর অনেক কষ্টে আমি আমার মেকআপটা রিমুভ করেছি, তারপর আমার এতটা ভালো লাগছে কি বলবো। আর তো আমরা ট্রেন থেকে নামি প্রায় 9:30 বেজে যায়।